আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنة تجري من تحتها الأنهار الله أكبر عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء إلى آخر الحديث رواه مسلم الله أكبر। আল্লাহ পাকের লাখ শুকর এবং সুজুদ
যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে সুস্থ অবস্থায় এই কোরআন মাহফিলে কিছু সময় দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক করে দিলেন। এই জন্য সেই মহান মাবুদের দরবারে লাখো শুকর গুজার করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনার নেতা, আমার নেতা, দুজাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মাদিনা, আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে লাখো কোটি বার দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক সুস্থ রাখছে ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ পাকের সময় কি বলেন, অল্প সময় আমি কথা বলবো। আল্লাহ পাকের সময়, আল্লাহ পাকের জান, আল্লাহ পাকের মাল, আল্লাহ পাক আমাদেরকে যে নিঃশ্বাস দিয়েছেন, এই নিঃশ্বাস নিয়ে আল্লাহ পাকের জায়গায়, এটা বেহেশতের বাগান। এতক্ষণ পর্যন্ত বেহেশতের বাগান, যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা চলবে। এই বেহেশতের বাগানে কিছু সময় বসার জন্য আল্লাহ পাক তৌফিক করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ পাকের সময় দিতে পেরে আমরা খুশি ইনশাআল্লাহ। এখানে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর ব্যাখ্যা অল্প একটু করব। যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, আন আবি মালিকিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান। ঈমান হলো কি? মানুষের ঈমান হলো পবিত্রতা, আর পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো সবাই পবিত্র, কি বলেন? পবিত্র মুসলমান সবাই পবিত্র, মুমিন সবাই পবিত্র, অপবিত্র থাকে না। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ বলে, আল্লাহর নবীজি উনি বলতেছে তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ যদি একবার বলো, বান্দারে তোমরা একবার আলহামদুলিল্লাহ যদি দুনিয়াতে পড়ো, তাহলে তোমাদের ওই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে আমলনামা হবে, এই আমলনামার পাল্লা ভারী হয়ে যায়। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আর কি চাই বলেন? আর কিছু চাওয়ার আছে? আর চাইতে আর কিছু আমাদের চাওয়ার না। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাকের নবী বলতেছেন যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়লে কি হবে? আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে তোমার আমলনামায় ভর্তি হয়ে যায়। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোনো কম্পিউটার ম্যান, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, অনেকেই আসমান এবং জমিনের ভিতরে কত মাইল রয়েছে, কত কিলোমিটার রয়েছে, কারো পক্ষে সম্ভব হবে ভাই? কারো পক্ষে সম্ভব নয়। আমার নবীজি বলতেছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের ভেতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ভর্তি করে দেয়, ভর্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ দুনিয়াবাসী, তোমরা কিন্তু কার ভেতরে আছো? তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তের ভেতরে আছে। গুনাহ সব সময়ের জন্য হয় কিনা কন? পাবার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করতেছি করতেছি করতেছি, গুনার কোনো শেষ নাই। কথা ঠিক না বা ঠিক? সামনের দিকে তাকালে গুনাহ, যেদিকে তাকাই সেদিকে গুনাহ, গুনার শেষ নাই, গুনার শেষ নাই। আমার আল্লাহ পাক বলতেছে, কসম দেওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর। আমি আল্লাহ পাকের ইজ্জতের কসম দেয়া বলতেছি, আমি আল্লাহ কসম দেয়া বলতেছি, তোমাদেরকে দুনিয়ার যত মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কি কর? আমরা ক্ষতিগ্রস্ত কিনা? আমরা সবাই ক্ষতিগ্রস্ত।
ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এর ভিতরে ওই কয়েকটা দল, চারজন লোক আছে। এই চারজন লোক হলো তারা যারা নাকি আমলে চলে করে, ঈমান আছে আর আমলে চলে করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে কিনা বলেন? আমলে চলে যতটুকু পর্যন্ত পারি করি কিনা? করি। এই জন্য আমার আল্লাহ বলে, এরপরে কি হলো? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর দুটা কাজ করো। এই দুটা কাজ হলো কি? এই দুটা কাজ হলো তোমরা ধৈর্যের জন্য মানুষদেরকে বলো, আর সবরের জন্য মানুষদেরকে বলো, সত্যের জন্য মানুষদেরকে বলো। কিসের জন্য? সত্যের জন্য মানুষদেরকে বলো। তাহলে কিন্তু তোমরা কি হবে? কামিয়াব হয়ে যাবে আমার ভাইরা। এই জন্য আল্লাহ পাক যেহেতু বলেছেন যে আমরা মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতির থেকে বাঁচার উপায় কি বলেন? আছে তো, যে কোনো ক্ষতির থেকে বাঁচার উপায় আছে। সেটা হলো কি? ক্ষতির থেকে বাঁচার উপায় হলো তওবা। কি? তাওবাতুন নাসুহা, যে সূরাটা আমি প্রথমেই বলেছি, সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আছে তওবার কথা, কিন্তু আমরা তওবার কথা তো দূরের কথা, আমার আল্লাহ পরে সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ পাক 82 নম্বর বলেন, ফাদায়ালহাকুম ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জাযাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদ, বেশি বেশি করে কাঁদো, আর অল্প অল্প করে হাসো। অল্প অল্প করে এখন হাসো, আর বেশি বেশি করে কাঁদবে। জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা যে কৃতকর্ম করেছ, এই কৃতকর্মের জন্য তোমরা কিন্তু কাঁদবে। কোন দিন? কোন দিন কাঁদবে? জোরে কোন দিন কাঁদবে? হাসরের ময়দানে তোমরা কাঁদবে, বেশি বেশি করে কাঁদবে। কিন্তু আমরা এই যে এখানে বসেছি, এখানে কিন্তু হাসাতে পারবো না। আপনাদেরকে একবার হাসাবো, একবার কান্দাবো, এটা পারবো না। যেহেতু কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে কোন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখানে আমি হাসাতে পারবো না। কারণ হলো বর্তমান জামানায় যত বড় ওয়াজ হোক না কেন, এই ওয়াজের ভিতরে শ্রোতারও যেরকম 2 নম্বর, বক্তারাও সেই রকম 2 নম্বর। ঠিক কিনা কোন? ও দুঃখে করতে পারে, বেশি বেশি হাসাই থেকে পারে। ওই জোকারের ওয়াজের মাহফিলে মানুষেরা ঢাল নামে, কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু যারা আল্লাহর কথা কয়, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, সেই জায়গাতে মানুষ নাই। তাহলে মুসল্লির ভিতরে 2 নম্বর আছে কিনা কন? আছে না? আমাদের ভিতরে 2 নম্বর, বক্তাদের ভিতরে 2 নম্বর। আমরা এমন বক্তা সেজেছি, নিজেকে যত হাসাইতে পারবো, শ্রোতাদেরকে যত হাসাইতে পারবো, শ্রোতারা হাসতে 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 পেছনের বায়ু বের হয়ে যায়, অজুটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। অজু যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ইবাদত গ্রহণ হবে কিনা বলুন? ফতোয়া আপনারাই দেন, হবে কি? হবে না। অজু নষ্ট হয়ে যায়, এমন কথা বলে অজু নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়াবাসী, তোমরা বেশি বেশি করে কাঁদো, আর অল্প অল্প করে হাসো। তাহলে আমাদের কোনটার দরকার? কি বলেন? আমরা সোনা ছেড়ে দিয়ে কি খাচ্ছি? কথা বলেন। সোনাটা ছেড়ে দিয়ে কি খাচ্ছি? আমার ভাইরা, ওই বক্তার দদীপ, ওই বক্তার মনের ভিতরে এমন ইচ্ছা জাগে যে আজকে যদি আমি বেশিতে হাসাইতে পারি, তাহলে এই বছর 20,000 টাকা, আগামীতে 40,000 টাকা কামাই। কথা ঠিক না? ঠিক। এই ধরনের জায়গায় ওয়াজ শুনে কোনো আপনার কাজ হবে না, ফায়দা হবে না, সব ওই প্যান্ডেলের ভিতরে থাকবে। কথা ঠিক না? ঠিক। এখানে যে কয়জন আছেন সুন্দরভাবে কথাটা শুনে যাবেন। আমি হয়তো দুনিয়ার ভিতরে থাকবো না, আপনি হয়তো কালকে থাকবেন না। কথা ঠিক না? ঠিক।
এটা যদি জীবনের শেষ মাহফিল হয় তাহলে মাহফিলের উদ্দেশ্য করে মাহফিলের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হবে না। এখানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলতে হবে, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না, ঠিক কিনা? যাবে কি? যাবে না। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর একটু মন খোলাসা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে বসতে পেরেছি খুশি না বেজার ভাই? আমরা কি বিপদের মধ্যে পড়েছি? বিপদের মধ্যে নয়, অল্প সংখ্যক হলেও অনেক ভালো, কি বলেন? আল্লাহ পাক আপনাকে আমাকে গানের প্যান্ডেলে বসায়নি, এটাই আল্লাহ পাকের ওপরে লাখ শুকরিয়া, জোরে বলে আলহামদুলিল্লাহ। কারণ আজকে যদি এখানে গানের প্যান্ডেল হতো তাহলে মহিলা আপনার পুরুষ সবাই একাকার হতো, কি হতো না? জাহান্নামে চলছে মানুষ, এখন জাহান্নামের দিকে চলছে। কিভাবে চলছে জাহান্নামের দিকে? মানুষেরা জাহান্নামের দিকে চলছে। আমার নবীজি বলতেছেন, হাদিসটা আপনার সামনে উল্লেখ করতেছি, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুল মিজাহে, কৌতুক প্রসঙ্গ। এখানে বিশ্ব নবী ইসলাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ক্বালা লা তুমারিখাকা ওয়া লা তুমাজিহু ওয়া লা তাহিদুহু মাউইদান ফানুখফিহু। আল্লাহু আকবার। আমার নবীজির সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ও দুনিয়াবাসী তোমরা জেনে রেখো, শুনে রেখো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলেছেন। কে বলেছে? কথাটা কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও দুনিয়াবাসী তোমাদের কাছে কয়েকটা কথা আমি বলে যাইতেছি। কি কথা? বলে তোমাদের কাছে বলতেছি, তোমরা শোনো, শোনো, বেশি করে শোনো, ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। তুমি কোনো মুসলমান ভাইয়ের সহিত ঝগড়া করবে না। এক নম্বর হলো ঝগড়া করবে না, দুই নম্বর হলো কৌতুক করবে না, ওয়ালা তুমাজিহু, তোমরা কৌতুক করবে না। কি করবে না? কৌতুক করবে না, তোমরা কৌতুক করবে না। এরপরে যা তুমি রক্ষা করতে পারবে না ওয়াদা, সেই ওয়াদা তুমি দিবে না। কি বলছে রাসূল? রাসূল বলছে তোমরা কৌতুক করো। ওয়াজের প্যান্ডেলের উপর উঠা, স্টেজের উপর উঠা বক্তার সর্বপ্রথম শুরু করে দেয় গান, 10 মিনিট গান, এরপরে 10 মিনিট কৌতুক, এরপরে 10 মিনিট জোকারি দিয়া শুরু করে মাহফিল। জোরে কান নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন? ফেসবুক তো দেখেন আপনারা, কি বলেন? ওখানে দেখবেন, আবার অনেক কিছু আছে সেখানে দেখবেন আপনারা কি অবস্থা। ভাই দোস্তরা বুজুর্গ, তো এগুলাতে আমরা যাব, কি বলেন? এগুলাতে আমরা যাব না। এরপরে দেখুন মুসনাদ আহমদ শরীফ তৃতীয় খণ্ড, মুসনাদ আহমদ শরীফ তৃতীয় খণ্ড। কত খণ্ড? তৃতীয় খণ্ড, বিশাল গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারফাহু ক্বালা ইন্নার রাজুল লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইউরিদু বিহা বাসান ইল্লা লিইদহিকা বিহাল কাওমা ফা ইন্নাহু লা ইয়াকা মিনহা আবআদা মিনাস সামা। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, মানুষ অন্যদের হাসাইবার জন্য এমন কোন কথা বলে ফেলে যাকে সে ক্ষতি মনে করে না, কিন্তু সেই কথার কারণে তার এবং জান্নাতের মধ্যে আকাশ আর জমিনের মাঝখানের চেয়ে অধিক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কথা কি বুঝাতে পারলেন? বুঝতে পারলেন কি কথা? তাহলে আমরা যদি মানুষের সামনে হাসানোর জন্য চিন্তা ভাবনা করি তাহলে কি হবে? ওই ব্যক্তিটা আসমান এবং জমিনের ভেতরে যত ফাঁকা জায়গা তার চাইতে দূরে, জান্নাত থেকে সে দূরে থাকবে, অর্থাৎ সে জাহান্নামের ধারিতে থাকবে। কথা ঠিক না? ঠিক। রাসূল বলতেছেন, এরপর আমার নবীজি বলতেছেন, আন মুআবিয়া ইবনে
হিদাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াইলুল লিল্লাযিনা ইউহাদ্দিসু বিল হাদিসে লিইউদহিকা বিহি আল কওমা ফায়াকযিবু ওয়াইলুল্লাহু রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, মুআবিয়া ইবনে হিদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী রাসূলকে আমি এই কথা শুনেছি, যেই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস অপেক্ষা করতেছে। যে ব্যক্তি মানুষকে হাসাইবার জন্য অসত্য কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ। জোরে কন নাউজুবিল্লাহ।